আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। তো এইখানে আসি, এইখানে একটু বাহিরে আসলাম। এত পরিমাণ গরম, সেই জন্য বাহিরে আসলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, একা একা মনে হচ্ছে তার জন্য আর কি। তো আপনারা অনেকেই আমাকে আসলে ও কালকের ভিডিওটাতে অনেকেই বলছেন, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আসলে এটাই যে আসলে একটা সবাই তো আর সব অনেকেই ধরেন অনেক আদরের বাবা মা অনেক আদর করে মানুষ করে দেখেন। এই বাড়ির কাউকে কিন্তু আমি চিনি না, জানি না। এখন আমার এই বাড়িতে এসে থাকতে হচ্ছে, এটাই বাস্তব। যাই হোক দর্শক বন্ধুরা, এইখানে আসলে সবার সামনে তো জানেনই শ্বশুর বাড়ি আসলে। আর আমি প্রথম নতুন আসছি এখানে। আসলাম যেহেতু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর সবার সামনে তো ভিডিও করা সম্ভব না, লজ্জা করে আর কি। তাই তো, আর গান গাইতে তো আরও লজ্জা করবে, কেউ এখন এখানে নেই, সেই জন্য আমি ভিডিওটা করতেছি। এটা আমার ছোট চাচা শ্বশুরের চাচা শ্বশুরের ঘর। আসলে আমার ছোট চাচি শাশুড়ি অনেক অসুস্থ, উনি নেই বাসায়, সেই জন্য আমি এখানে দাঁড়ায় আসলে ব্লগ করতেছি। আর আমার শাশুড়ি ওই পাশে আছে, সেই জন্য আমি এখানে এসে ভাবলাম যে এখন কেউ নেই, ব্লগ করি। তো আগে একটা গান শোনাই আপনাদের। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, জীবন মানে হাসি কান্না, জীবন ভালোবাসি। জন্ম একবার, মৃত্যু একবার, তারই মাঝে সাজানো ছোট্ট সংসার, ছোট্ট সংসার। তো যাই হোক, আমি এইটুকু শোনালাম। তো দর্শক বন্ধুরা, আসলে আমি আমার মাকে আর ভাই বোনকে অনেক অনেক বেশি মিস করতেছি। আসলে ওদেরকে ছাড়া মাত্র আজকে একদিন, তারপরে এখন তো মাসের পর মাস, বছরের পরে বছর এখানে থাকতে হবে। আর আমি ওখানেও যাব প্রতি মাসেই 5-6 দিন গিয়ে থাকবো আমার মায়ের কাছে। অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি। আসলে শ্বশুরবাড়িতে যদি ওনারা সাপোর্ট করে, ওনারা যদি করে, শান্ত যদি পাশে থাকে, তাহলে কিছু করা সম্ভব। আসলে গানটা তো ছোটোবেলা থেকেই করতেছি, সেই জন্য আসলে এটা তারা যেহেতু দেখতেছে যে আমি এটা ছাড়া থাকতে পারবো না, জাস্ট তারপরে তারা মেনে নিছে এগুলা। তো এটাই আমার কাছে অনেক। এখন দেখি কতদিন কীরকম হয় না হয়, সেটা তো আর আমি বুঝতে পারতেছি না। জাস্ট সবই বিশ্বাসের উপর নির্ভর করে। এখন এইভাবেই থাকতে হবে। কিন্তু আমার খুবই অবাক লাগে যে দেখেন আমরা পৃথিবীতে কী নিয়ে আসছি, ছোটোবেলায় কী নিয়ে আসছি। আমরা কি ভাবতাম যে আমরা এইখানে আসব বা এই রকম কিছু হবে, কার সাথে কখন কি হয়। আসলে একটা সংসার জোড়া লাগানো যতটা সহজ, ভাঙা যতটা সহজ, জোড়া লাগানো ততটাই কঠিন। আসলে মেয়েদের এরকম করেই স্যাক্রিফাইস করতে হয় সব কিছু। আর আমার জায়গা থেকে আমি সব কিছুই স্যাক্রিফাইস করেছি ইনশাল্লাহ। এখন কি করব, আমি আমি অন্য রকমের মানুষ। আমি চাই আমার সংসারটা বেঁচে থাক, আমি একজনের সাথেই সংসার করি, একটা মেয়ের একটাই বিয়ে, এটাই। আর সব সময় সবার জন্য তো সব কিছুই ঠিক হয় না, আর সবাই তো সবার মনের মতো হয় না, তাই না? আর বিশেষ করে মিকুকে অনেক মিস করতেছি, আমার বিড়ালটাকে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমি এইখানে দাঁড়াচ্ছি, দেখেন আমি অনেক কিছু দেখাই আপনাদের। এই যে এখানে এই রকম পুকুর, আর এখানে আমি দাঁড়ায় আছি।
আর ওই পাশে সবাই আছে। আমি এখানে কি করতেছি, আসলে ঘরের ভিতরে ভিডিও করা যায় না, আসলে ঘরের ভিতরে আধার সেই জন্য, আর রাস্তার সাথে বাড়ি, ওরকম করে তো বুঝতেই তো পারতেছেন শ্বশুর বাড়ি। তারপরে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও করা, অবশ্যই অনেক কিছু আপনাদের শেয়ার করব। আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলেই আমার ভিডিও করতে পারবো, ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আজকে যেহেতু শ্বশুর বাড়ির দ্বিতীয় দিন, প্রথম দিন তো আপনাদের ভিডিও দিয়েইছিলাম, আজকে দ্বিতীয় দিন, তো অবশ্যই ভালো কিছু করব। আপনারাও দোয়া করবেন যাতে ভালো কিছুই করতে পারি। আপনাদের আর একটা গান শোনাবো। কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে, কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে, হইতা তুমি পোড়া সখী লইতা যদি আমারে। আসলে এইটুকুই শোনালাম, আসলে জোরে জোরে গান গাইতে পারতেছি না, বুঝতেইছেন তো। তো আজকের ভিডিওটা বেশি লং করতে পারলাম না, আসলে বুঝতেই তো পারতেছেন। আর আমি বেশি কথা বললে কেউ যদি চলে আসে তখন আমার খুবই আমার লজ্জা করে, বিশেষ করে যে আমাকে কেউ কিছু বলবে এটা না, আমার লজ্জা করে যে হঠাৎ করে কেউ আসলো, লজ্জা করে, আমার শাশুড়ি আসলো বা কেউ আসলো। তো সেই জন্য এইটুকুই আজকের ভিডিও। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার রিয়ামণি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মানে রিয়ামণি লাইভ ফেসবুক পেজের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।